হ্যালো বন্ধুরা, দীর্ঘ একটা দিন বিরতির পর আরও একটা নতুন টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। হ্যাঁ, একটা দিন টেক নিউজ মিস যেতে পারে, কিন্তু কোনো রকম টেক আপডেট মিস যাবে না, কথা দিচ্ছি। আজকে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপকে দিয়ে শুরু করব। হোয়াটসঅ্যাপে যে মেসেজ রিয়াকশন ফিচার্স এসেছিল সেটা কিন্তু এখন মোটামুটি আমরা সকলেই পেয়ে গেছি। সেখানে এতদিন পর্যন্ত কিন্তু লিমিটেড কিছু স্মাইলি অ্যাড করা যেত, এখন থেকে আপনি আনলিমিটেড স্মাইলি অ্যাড করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে যত স্মাইলি আছে সমস্ত কিছু মেসেজ রিয়াকশন ফিচার্স হিসেবে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপে আরও একটা নতুন আপডেট আসতে চলেছে, যেটা এখনও পর্যন্ত বেটা পর্যায়ে আছে, পরবর্তীতে স্টেবল পর্যায়ে আসবে। এখন থেকে আপনি আপনার ভয়েস নোটকে স্ট্যাটাসে আপডেট করতে পারবেন। এতদিন পর্যন্ত আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারতাম, কোনো ছবি স্ট্যাটাস দিতে পারতাম, এখন থেকে আপনার নিজস্ব ভয়েসকে বা কোনো রকম গানকে, অডিও গানকে, সেটাও আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবেন। আরও অনেক খবর রয়েছে, নাথিং নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, সমস্তটা বলবো। একটুও দেরি করবো না, মেন এপিসোডে যাওয়ার আগে ছোট্ট একটু করে মনে করিয়ে দেবো ভিডিওটা লাইক করার কথা। আমি জানি আপনারা ছোটো ভাই মনে করেন, লাইক করে দেবেন, তাহলে চলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কে করবে বলুন, আপনাদের দেখুন একবার সাবস্ক্রাইব করা আছে কিনা, তাহলে চলুন শুরু করি। সো এবার নাথিং এর কুটকাচালিটা সেরে নিই। আপনারা যারা টুইটারে অ্যাক্টিভ আছেন তারা জানেন নাথিংকে নিয়ে কত সমালোচনা হয়েছে। নাথিং অ্যাকচুয়ালি রিভিউ ইউনিট পাঠিয়েছে শুধুমাত্র হিন্দি ভাষী এবং ইংরাজি ভাষী মানুষদের, কিন্তু হ্যাঁ, কোনো রকম রিজিওনাল চ্যানেলে তারা কিন্তু রিভিউর জন্য ফোন পাঠায়নি। তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই, আমরা বাঙালি সবসময় ছেড়ে দিই। কিন্তু আরও যারা অন্যান্য ভাষাভাষী মানুষ আছে, তামিল, তেলেগু, তারা এটা নিয়ে সমালোচনা করেছেন এবং সেই সমালোচনার আমরাও কিন্তু সাথ দিয়েছি, এটুকুই বলা যায়। কিন্তু নাথিং যে আমাদের ফোন পাঠায়নি তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, কিন্তু এটাতে আক্ষেপ রয়েছে কোনো রিভিউয়ার এখনও পর্যন্ত নাথিং ফোন সম্পর্কে একটাও খারাপ কথা বলেনি। হ্যাঁ, এখনও আমি বলবো আমাদের রিভিউর জন্য ওয়েট করুন, আমরা অবশ্যই যে সমস্ত কনস রয়েছে, প্রবলেম রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তারই মধ্যে আজকে একজন দেখলাম টুইটারে টুইট করে নাথিং ফোনের প্রবলেম তুলে ধরেছেন এবং বেশিরভাগ মানুষ এই প্রবলেমটা নাথিং ফোনের ক্ষেত্রে ফেস করছেন। 30%-এর নিচে যখন ব্রাইটনেস চলে আসছে ডিসপ্লে, তখন সেটাই কিন্তু গ্রিন টিন্ট ইস্যু দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত কোনো রিভিউতে সেটা বলা হয়নি। এছাড়াও নাথিং ফোন নিয়ে এত যে হাইপ চলছে, শুধুমাত্র ডিজাইনটার জন্যই হাইপ চলছে। আমার মনে হয় এই ডিজাইনটা 1 থেকে 1.5 মাস পরে কিন্তু খুবই বোরিং হয়ে যাবে। আর স্পেসিফিকেশন অনুসারে দেখলে ওই দামে কিন্তু আরও ভালো স্পেসিফিকেশান পাওয়া যায়, আমরা অন্যান্য ফোনে দেখেছি। তো সেক্ষেত্রে আপনাদের কেমন লেগেছে নাথিং ফোন 1? আর তার থেকে বড় কথা, নাথিং ফোনের যে অ্যাক্সেসরি সেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল নেই। আপনার নাথিং ফোন কেনার সঙ্গে সঙ্গেই ওই 1499 রুপি দিয়ে কিন্তু একটা প্রোটেক্টার কেস কিনতে হবে। যে স্ক্রিন গার্ডটা পাওয়া যাচ্ছে সেটার দাম 999 রুপি, এমনকি যে চার্জারটা পাওয়া যাচ্ছে সেটার দাম 2500 টাকা বা 2500 রুপি। তো সেক্ষেত্রে আপনারা ভাববেন যে আমি বারবার সমালোচনা করছি, সমালোচনা করার কারণ রয়েছে, আর বাদবাকিটা রিভিউতে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। কলম্বিয়ায় কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে অ্যাপেল। কলম্বিয়া দেশটাতে ইরিকশন কোম্পানির বেশ কিছু 5G পেটেন্ট ছিল এবং সেগুলো ভায়োলেট করার জন্য কিন্তু অ্যাপেলকে বলা হয়েছে তারা 2035 সাল পর্যন্ত কোনো রকম 5G ডিভাইস, সেটা আইপ্যাডই হোক বা আইফোনই হোক, তারা কিন্তু কলম্বিয়াতে লঞ্চ করতে পারবে না। 4G ক্যাপাসিটি দিয়ে তারা হয়তো কলম্বিয়াতে ডিভাইস লঞ্চ করতে পারে, কিন্তু কলম্বিয়াতে 5G যখন চলে আসবে বা 5G হয়তো চলেও এসছে, তাহলে সেক্ষেত্রে 5G দুনিয়ায় কেউ টাকা দিয়ে অ্যাপেলের 4G স্মার্টফোন কিনতে কি রাজি হবেন? আমার মতে সেটা একেবারেই ঠিক হবে না। দেখা যাক, অ্যাপেল অলরেডি কোর্টে কেস ফাইল করেছে, যদি অ্যাপেলের উপর কেস তোলা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য তো একটু আপডেট থাকার জন্য আমাদেরকেও একটু আপডেট রাখতে হবে। দেখুন নিচে একটা লাল কালারের বাটন রয়েছে সাবস্ক্রাইব লেখা, ওটা প্রেস করে দিলেই আপনারা আপডেট থাকতে পারবেন, সাথে আমরাও। ইনফিনিক্স নাম তো শোনাই হোগা। ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 12 প্রো 5G, এই ফোনটা কিন্তু বেশ ভালো দামে লঞ্চ করেছিল এবং ফোনটাও যথেষ্ট ভালো। এই ফোনটার রিভিউ অলরেডি আমাদের পরিবারে আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার পারলে দেখে নেবেন। এখন শোনা যাচ্ছে ইনফিনিক্সের হট 20 5G, এমনকি হট 20 প্রো 5G নামে দুটো স্মার্টফোন ব্লুটুথ SIG সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এমনকি সেগুলো আগস্ট মাসে নাকি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা লাস্ট মনে হয় হট 11 দেখেছিলাম, তারপরে এক ধাক্কায় হট 20। যাই হোক, এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কিছু ক্লিয়ার হয়নি, তবে শোনা যাচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এমনকি ডিসপ্লেতে এবার নাকি 120 হার্টজের রিফ্রেশ রেট, এমনকি একটা বড় সড়ো ফাস্ট চার্জিং ক্যাপাসিটিও দেখা যেতে পারে, অন্তত 66 ওয়াট। আমি জানি না এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কী হবে, তবে অবশ্যই সাথে থাকবেন, আনবক্সিং ও রিভিউ আসবে। আর হ্যাঁ, এই যে হট 20 প্রো 5G, সেখানে নাকি মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 চিপসেট থাকবে। শাওমি এবং ভিভোর পর ভারতবর্ষের মার্কেটে জোর ধাক্কা খেলো ওপো। হ্যাঁ,
ধাক্কা কেউ মারেনি, ধাক্কা ইন্ডিয়ান গভর্নমেন্ট মেরেছে। ভারতের যে আইনি সংস্থা ইডি রয়েছে তারা কিন্তু ওপোর বিভিন্ন অফিসে বা দপ্তরে হানা দিয়েছে এবং সেক্ষেত্রে একটা তথ্য উঠে আসছে ওপো নাকি 4,389 কোটি টাকা কোনো রকম ট্যাক্স দেয়নি, ট্যাক্স ফাঁকি দিয়েছে। তো সেক্ষেত্রে ভিভোকে যেমন নোটিশ করা হয়েছে, ইডির তরফ থেকে ওপোকেও কিন্তু নোটিশ করা হয়েছে। এখন দেখা যাক ওপো আবার কোর্টে যায় কিনা। অলরেডি ভিভো কিন্তু কোর্টে চলে গেছে ইডির এগেনস্টে, তবে ওপোর তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো লেটার আসেনি। আর হ্যাঁ, ভারতবর্ষের মার্কেটে ওপো, ভিভো, শাওমির মতো কোম্পানিগুলো কিন্তু এখন খুব চাপে রয়েছে। যাই হোক, এই চাপের মধ্যেই ওপো 18 তারিখ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে ওপো রেনো 8 সিরিজ, ওপো রেনো 8 এবং ওপো রেনো 8 প্রো। ফোন দুটো অস্বাভাবিক সুন্দর দেখতে লেগেছে আমার, অলরেডি ফোন দুটো ইউজ করছি। 18 তারিখে কিন্তু এই ফোন দুটোর রিভিউ চলে আসবে। আর হ্যাঁ, ওপো রেনো 8 এই ফোনটাতে থাকবে হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট, ওপো রেনো 8 প্রোতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 ম্যাক্স চিপসেট, দুটোই পাওয়ারফুল চিপসেট। এছাড়াও সেই দিন কিন্তু আরও বেশ কিছু ওপোর ডিভাইস লঞ্চ করছে। ওপোর একটা TWS লঞ্চ করবে, এছাড়াও ওপো প্যাড লঞ্চ করবে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট রয়েছে, এমনকি সেখানে 8000 mAh এর আশেপাশে ব্যাটারি রয়েছে, 4GB র্যাম রয়েছে, 3GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে। মোটামুটি 15,000 রুপির আশেপাশের প্রাইস পয়েন্টে কিন্তু ওপোর এই প্যাডটা লঞ্চ করবে। তবে একটা এবার খারাপ খবর দিয়ে দিই, ওপো রেনো 8 প্রো বলা হচ্ছে রেনো সিরিজের প্রথম ফোন, যেটার দাম নাকি 50,000 রুপির ওপরে হতে পারে। আমি জানি না এত দাম কেন হচ্ছে। আর ওপো রেনো 8 এর দাম নাকি 30 থেকে 32,000 রুপির মধ্যে হবে। যাই হোক, 18 তারিখে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। এলজি গত 1 বছর আগে, এলজির কথা বলছি, হ্যাঁ ঠিক শুনেছেন, এলজি গত 1 বছর আগে স্মার্টফোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্মার্টফোন সেক্টরটাকে তারা বন্ধ করেছে। কিন্তু হঠাৎ করে এলজির যে লো লেভেল স্মার্টফোনটা আসার কথা ছিল সেটার বিভিন্ন ভিডিও লিক হয়ে গেছে। তাহলে কি চুপিসারে এলজি ওই লো লেভেল ফোনটাকে নিয়ে কাজ করছে? এখনও পর্যন্ত যদিও লঞ্চের কোনো খবর নেই, তবে হ্যাঁ বিভিন্ন ভিডিও এসছে। আশা করতে পারি এলজি হয়তো আবার স্মার্টফোনের দুনিয়ায় ফিরলেও ফিরতে পারে, আর যদি ফেরে অবশ্যই আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আসুসের জেনফোন 9 গ্লোবালি 28 তারিখ 28শে জুলাই লঞ্চ করতে চলেছে। আসুস জেনফোন 9 এবং জেনফোন 9 প্রো। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে দুটো স্মার্টফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে, আরও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 144 হার্জের নাকি রিফ্রেশ রেটও থাকবে, ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে 66 ওয়াটের। যদিও এই ফোনগুলো গ্লোবাল লঞ্চ হচ্ছে, হয়তো বাংলাদেশের মার্কেটেও পৌঁছে যাবে, ইন্ডিয়ান মার্কেটে এখন লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই। ভিভো T1X এই ফোনটা 20 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং খুবই পাওয়ারফুল ডিভাইস হবে, কিন্তু দামটা সস্তা হবে, কারণ ভিভো টি সিরিজ সবসময় অনলাইন ভিত্তিক একটা সিরিজ এবং বাংলাদেশেও ভিভো T1 ফোনটা কিন্তু অ্যাভেলেবেল, T1X ফোনটাও অ্যাভেলেবেল হবে এবং সেটার দাম মোটামুটি ভালোই থাকবে। বলা হচ্ছে ভিভো T1X এই ফোনটার দাম হবে 18,000 রুপি, যেটা অফার পিরিয়ডে নাকি 17,000 রুপিতে পাওয়া যাবে। এই ফোনটায় মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, ফাস্ট চার্জিং থাকবে, কিন্তু হ্যাঁ ওই ড্রপ নচ ডিসপ্লে থাকবে। যাই হোক, যেহেতু প্রসেসর ভালো, ফোনটা কিন্তু ভালো অ্যাফোর্ডেবলই মনে হচ্ছে আমার, এবং সেটা বাংলাদেশের মার্কেটে ওই 26 থেকে 27,000 টাকায় পাওয়া যাবে। সুতরাং 20 তারিখের জন্য একটু অপেক্ষা করুন। সবশেষে স্যামসাং এর খবর। স্যামসাং গ্যালাক্সি M13 4G এবং M13 5G আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। M13 যে 4G ভার্সন সেটার দাম রাখা হয়েছে 12,000 রুপি, M13 5G সেটার দাম রাখা হয়েছে 14,999 রুপি। M13 5G মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট রয়েছে, একটাতে রয়েছে Exynos 850 চিপসেট 4G ভ্যারিয়েন্টটায়। আমি এখনও বলবো এই প্রাইস পয়েন্টে কিন্তু স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটা বেটার। কোয়ালকমের প্রসেসর সেখানে আরও ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, প্রসেসরটার কিন্তু পারফরমেন্সও ভালো, ফিচার্সও বেশি। তো সেক্ষেত্রে এই ফোন দুটো কতটা ভ্যালু ফর মানি হলো আমার জানা নেই। আর হ্যাঁ, এই ফোনগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটেও অ্যাভেলেবেল হবে, তবে বাংলাদেশে এতটা অ্যাফোর্ডেবল থাকবে না। আমি জানি না বাংলাদেশের সঙ্গে স্যামসাংয়ের এত কিসের শত্রুতা। সো যাই হোক, আজকের টেক নিউজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোথাও গিয়ে ভালো লেগে থাকলে আমাদের এই পরিবারের ছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আরও বেশ কিছু পরিবার রয়েছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে আপনারা ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। দেখা হবে আগামী